আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা জেলার মধ্যে সকল সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের তালিকা, বিশাল তালিকা আমার কাছে আজকে আছে। আমরা এই তালিকাটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। এক্ষেত্রে সরকারি কলেজ কোনগুলো হতে পারে, কোনগুলো বেসরকারি কলেজ, তোমরা কোন কলেজগুলো চয়েস রাখতে পারো, ভালো মন্দ আমরা ডিসকাশন করবো এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো। আর যারা ফেসবুকে দেখছো ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুবান্ধব এবং নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আর একটা কথা হচ্ছে যে তুমি কোন ঢাকার জেলা নিয়ে তো আমরা কথা বলছি, তুমি কোন বিভাগের তথ্যগুলো জানতে চাও সেটা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চেষ্টা করবো আমরা নেক্সট সেই বিভাগীয় সম্পর্কিত আমরা হচ্ছে যে তোমাদেরকে কলেজগুলো তালিকা নিয়ে কথা বলতে। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে এখানে দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা জেলার সরকারি কলেজ নাই বললেই চলে, যেগুলো আছে সেগুলো নাই বললেই চলে। কেন নাই? কারণ যেগুলো আগে ভালো সরকারি কলেজ ছিল সেগুলো সব এখন 7 কলেজের আন্ডারে, যেটাকে আমরা এখন বলি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আগে এগুলো কিন্তু সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ঢাকা কলেজ, ইডিএন বাংলা, সব মিরপুর বাংলা কলেজ, তারপর ওখানে আরও তিতুমির, এগুলো সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। বাইরে এখন মূল কথা হচ্ছে যে ঢাকার এখন আসলে ওরকম ভালো কলেজ নেই। ঢাকা মহানগরের মাত্র 3টা কলেজ আছে। একটা হচ্ছে সরকারি কলেজ শহীদবাগ, একটা রয়েছে লালমাটিয়া মহিলা কলেজ, একটা রয়েছে সরকারি সঙ্গীত কলেজ শেরেবাংলা নগরে, আমার বাসার কাছে। এই 3টা কলেজই আছে শুধুমাত্র। তো এগুলোতে নর্মালি মহিলা কলেজ তো অবশ্যই সব মহিলা মানে মেয়েদের জন্য, আর বাকি 2টা ছেলেরা অনেকে নিতে পারে। এক্ষেত্রে সরকারি সঙ্গীত কলেজের সাবজেক্ট তো একটু আলাদা, বুঝতে বেসিক না, নর্মাল একটু কিছু সাবজেক্ট আছে। দেন আসি সাভারের মধ্যে সাভার সরকারি কলেজ আছে, ধামরাই আছে ধামরাই সরকারি কলেজ, কেরানীগঞ্জ আছে ইস্পাহানি কলেজ, রোহিতপুর কেরানীগঞ্জ, আরেকটা রয়েছে দোহার রয়েছে পদ্মা সরকারি কলেজ রয়েছে মুকসুদপুর এটা, আর নবাবগঞ্জ রয়েছে সরকারি দোহা নবাবগঞ্জ কলেজ। এগুলো ঢাকা জেলার মধ্যে, ঠিক আছে। ঢাকা জেলার আশেপাশে কিন্তু গাজীপুর রয়েছে, নারায়ণগঞ্জ রয়েছে, তারপরে এরকম বেশ কয়েকটা জেলা রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বললাম না এখানে। দেন আমরা যদি একটু কথা বলি তোমাদের এখানে ঢাকা মহানগর, অর্থাৎ ঢাকা মহানগর এরিয়াটা কি তোমরা বোঝো? ওই পাশে যাত্রাবাড়ি, এই পাশে যদি বলি তোমার এই যে কেরানীগঞ্জ, এই পাশে হচ্ছে গাবতলী, তারপর হচ্ছে ওই পাশে তোমার উত্তরা আবদুল্লাপুর, এইটা এলাকাটাকে বলা হয় ঢাকা মহানগর। এই মহানগরের মধ্যে কোন কোন কলেজগুলো রয়েছে? বেসরকারি কলেজ। ম্যাক্সিমাম সরকারি কলেজ যেহেতু নাই, ম্যাক্সিমাম স্টুডেন্টরা বেসরকারি কলেজে ভর্তি হইতে হবে ঢাকা যদি তুমি পড়তে চাও। সেক্ষেত্রে প্রথমে রয়েছে তেজগাঁও কলেজ রয়েছে, এই কলেজে আমি MBA করেছি। সিদ্ধেশ্বরী কলেজ রয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ রয়েছে, মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ রয়েছে, সেন্ট্রাল উইমেন কলেজ রয়েছে, আহসানুল্লাহ ফারুকুদ্দিন কলেজ রয়েছে, ফখরুদ্দিন কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ রয়েছে, এখানে রয়েছে বিশ্বভারতীয় কলেজ, ভারতী কলেজ, সেন্ট্রাল রোড ধানমন্ডি টিউটোরিয়াল কলেজ রয়েছে এখানে, তারপর হচ্ছে আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ মোহাম্মদপুর, আইডিয়াল কলেজ রয়েছে ধানমন্ডি, ঢাকা কমার্স কলেজ রয়েছে মিরপুর কলেজ, এটা হচ্ছে তোমার এই যে 2 নম্বরে, তারপর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ রয়েছে, মিরপুর বাংলা কলেজ রয়েছে। এই যে বাংলা মানে মিরপুর যে 2টা কলেজ, অনেকে মনে করতে পারে বাংলা কলেজ মানে এইটা না, মিরপুর 10 নম্বরটা রয়েছে। মিরপুর উইমেন্স কলেজ রয়েছে, এখানে রয়েছে রূপনগর গার্লস কলেজ রয়েছে, পর্বতা মহিলা কলেজ রয়েছে, এটা মিরপুর 10-এর দিকে, মনে হয় 10-12-এর দিকে। গাবতলী কলেজ রয়েছে, ভাষণটেক, হাজিরাবাগ কাজী আব্দুল কাদের ভুইয়া কলেজ, এগুলো আমি নাম কোনো সময় শুনিনি ওরকমভাবে। রোকেয়া আইডিয়াল কলেজ, তারপর এখানে নুরিয়া কলেজ যাত্রাবাড়ি, বিশিষ্ট কবি কাজী নজরুল চৌধুরী AK চৌধুরী কলেজ, তারপর হচ্ছে হুমায়ুন কবির ডিগ্রি কলেজ, তারপর হচ্ছে সানলাইট কলেজ, জামিরুল রহমান কলেজ মালিবাগ, সেন্ট্রাল উইমেন কলেজ রয়েছে, এটা তোমার হচ্ছে টিকাতুলি, ফুলবাড়িয়া বালক কলেজ রয়েছে মানে বয়েজ কলেজ, তারপরে হচ্ছে কামরুন্না লতিফা কলেজ, এটা হচ্ছে যাত্রাবাড়ি, টি&টি আদর্শ মহিলা কলেজ, টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম কলেজ, টি&টি কলেজ মনে হয়, এটাও মনে হয়। তারপর এখানে রয়েছে তোমার বিপ্লবী মডেল কলেজ, তারপর রয়েছে বাইতুর হেকমা মহিলা কলেজ, সেন্ট্রাল উইমেন কলেজ রয়েছে, মির্জা আব্বাস মহিলা কলেজ, এখানে রয়েছে সাউথ
সাউথ ক্যাম্পাস কলেজ, ঢাকা ইন্টারন্যাশনাল মডেল কলেজ, উত্তরা আর্চার্ড মহিলা কলেজ রয়েছে, উত্তরা আইডিয়াল কলেজ রয়েছে, এখানে রয়েছে ফাউন্টেন কলেজ, তারপর রয়েছে এখানে সদরঘাট সুরভি মহিলা কলেজ, একে মঈনুদ্দিন কলেজ, আর রয়েছে হারিয়াজা মডেল কলেজ, নাকি আমি শিওর না এটা। যাক, এই কলেজগুলো রয়েছে। এবং এখানে একটা কলেজ মিস গেছে, সেই কলেজটা হচ্ছে যে ঢাকা মিসে গেছে মনে হয়, সেটা হচ্ছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আবারও বলছি, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি এরিয়াতে আইডিয়াল কলেজ, এখানেও ঢাকা সিটি কলেজ হবে। ওকে, ঢাকা কমার্স কলেজও আছে, সিটি কলেজও ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আর যদি একটা এই হচ্ছে তোমার ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে উপজেলা, সেইগুলো রয়েছে তোমার বেসরকারি কলেজ, যেখানে রয়েছে কেরানীগঞ্জে রয়েছে কল্লোলিয়া ডিগ্রি কলেজ, ঠিক আছে, আরেকটা রয়েছে নারায়ণগঞ্জ ডিগ্রি কলেজ, তারপরে রয়েছে এখানে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ, আর রয়েছে ইরিনা কলেজ, ধামরাইতে রয়েছে নবযুগ কলেজ, আর দোহারে রয়েছে জয়পাড়া কলেজ। সো কলেজগুলোর নাম আমরা সংগ্রহ করেছি গুগল থেকে। সো নামের স্পেলিং এদিক ওদিক হইতে পারে, এটার জন্য আমি দুঃখিত। বাই দ্য ওয়ে, মূল কথা হচ্ছে যে কলেজের একটা লিস্ট তোমাদেরকে প্রপারলি দেওয়ার ট্রাই করলাম। এখন তোমরা এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবা, তোমরা কিন্তু চাইলে একটা কলেজে চয়েস করতে পারো প্রথম ধাপে। যখন তোমরা একটা কলেজ চয়েস করবা, দেন ওই কলেজে তুমি 15টা পর্যন্ত সাবজেক্টে আবেদন করার সুযোগ পাবা। দেন তুমি চাইলে আবার নেক্সটে গিয়ে ওই কলেজে যদি চান্স না পাও, দেন 15টা পর্যন্ত কলেজে তুমি আবেদনের সুযোগ পাবা, 10টা পর্যন্ত আবেদন কলেজ সুযোগ পাবা, মানে রিলিজ স্লিপে, প্রথম রিলিজ স্লিপে 5টা, পরের রিলিজ স্লিপে 5টা। সো কলেজগুলো সম্পর্কে আইডিয়া রাখবা, কোন কলেজে ভর্তি হতে সেই কলেজগুলো গিয়ে সরাসরি গিয়ে দেখে নাও, অথবা 2-4 জন সেখানে স্টুডেন্ট যারা পড়ছে তাদের কাছ থেকে গিয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো জেনে নাও, আসলে কী কী হচ্ছে সেখানে, সেগুলো জেনে নিলে তোমার জন্য ডিসিশন নিতে ভালো হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।